শেয়ার বিজনেস 24.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। ইসলামী ব্যাংকে বড় ধাক্কা, কেন অপসারণ হলো পরিচালক আব্দুল জলিল? বাংলাদেশের ব্যাংকিং খাতে আবারও আলোড়ন। ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালক মোহাম্মদ আব্দুল জলিলকে হঠাৎ করেই অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু প্রশ্ন হলো, কেন এই সিদ্ধান্ত? এর পেছনে কি শুধু একটি অভিযোগ, নাকি রয়েছে আরো বড় কোনো গল্প? চলুন শুরু থেকেই জানা যাক। ঘটনার শুরু কোথায়? গত সোমবার হঠাৎ করেই একটি বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয় পরিচালক পদে আর থাকছেন না আব্দুল জলিল। একই সঙ্গে নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় অভিজ্ঞ হিসাববিদ এস.এম. আব্দুল হামিদকে। অভিযোগ কি ছিল? বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, আব্দুল জলিলের বিরুদ্ধে একটি গুরুতর প্রমাণিত অভিযোগ রয়েছে। তিনি একজন গ্রাহককে বিশেষ সুবিধা দিয়েছেন। ব্যাংকিং খাতে এটি বড় ধরনের অনিয়ম হিসেবে ধরা হয়। শুধু তাই নয়, আরও অভিযোগ রয়েছে রাজনৈতিক অনুষ্ঠানের জন্য গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহের চেষ্টা। ফলে বিষয়টি শুধু আর্থিক অনিয়মে সীমাবদ্ধ থাকেনি, বরং রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে। এর আগেও কি বিতর্ক ছিলেন? হ্যাঁ, এর আগেও তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। শুরুতে তাকে পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান করা হলেও পরে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তবে তখনও তিনি পরিচালক হিসেবে বহাল ছিলেন। ব্যাংকের পেছনে বড় ইতিহাস। এই ঘটনাকে আলাদা করে দেখার সুযোগ নেই, কারণ ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি গত কয়েক বছর ধরেই বড় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। 2017 সাল থেকে 2024 সালের আগস্ট পর্যন্ত ব্যাংকটি ছিল এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে। এই সময়ের মধ্যে ব্যাংক থেকে প্রায় 1,20,000 কোটি টাকা নানা উপায়ে বের করে নেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এছাড়া নিয়ম না মেনে প্রায় 10,000 কর্মকর্তা নিয়োগ দেওয়ার মতো ঘটনাও সামনে আসে। রাজনৈতিক পরিবর্তনের পর কি ঘটে? 2024 সালে সরকার পরিবর্তনের পর পরিস্থিতি বদলাতে শুরু করে। নতুন করে বোর্ড গঠন করা হয়, তদন্ত শুরু হয় এবং অনেক শীর্ষ কর্মকর্তা দেশ ছেড়ে পালিয়ে যান বলেও জানা যায়। এই পুনর্গঠিত বোর্ডেই জায়গা পেয়েছিলেন আব্দুল জলিল, কিন্তু শেষ পর্যন্ত তাকেও সরিয়ে দেওয়া হলো, যা নতুন করে প্রশ্ন তুলেছে বোর্ডের ভেতরেই কি ছিল ভিন্ন কোনো শক্তির অস্তিত্ব বা দ্বন্দ্ব। নতুন পরিচালক কি বলছেন? নতুন পরিচালক এস.এম. আব্দুল হামিদ ইতিমধ্যেই বলেছেন, ব্যাংকটিতে বড় ঝামেলা আছে, অর্থাৎ সামনে আরো বড় পরিবর্তন বা তদন্ত আসতে পারে, এমন ইঙ্গিত স্পষ্ট। এখন বড় প্রশ্নগুলো কি? ইসলামী ব্যাংকের ভেতরে কি আরো বড় দুর্নীতির লুকিয়ে আছে? এই অপসারণ কি শুধুই অনিয়মের কারণে, নাকি এর পেছনে রাজনৈতিক প্রভাবও রয়েছে? সামনে কি আরো বড় পদক্ষেপ আসছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে? শেষ কথা, একটি বিষয় পরিষ্কার, বাংলাদেশ ব্যাংকিং খাতে এখন চলছে বড় ধরনের শুদ্ধি অভিযান, আর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি তার কেন্দ্রবিন্দুতে। পুরো বিষয়টি বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সামনে আসতে পারে আরো চাঞ্চল্যকর তথ্য। সবার জন্য শুভকামনা। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই আমাদের পাশে দাঁড়াবেন সাবস্ক্রাইব করে, এই চ্যানেলটি যাতে আরো বড় হয় এবং আপনাদের মাঝে যাতে আরো চমকপ্রদ তথ্য, সমৃদ্ধ এবং সত্য ঘটনা তুলে ধরতে পারি, সেই আশা ব্যক্ত করে এখানেই শেষ করলাম। ধন্যবাদ।